কুল্লি শাই, সবকিছু কোরআনে আছে না নাই? তো মানব জাতি চলার জন্য তো এই গঠনতন্ত্র মানলেই সুবিধা, এই ছাড়া আর কোনো গঠনতন্ত্র আমরা মানি না, ঠিক কিনা বলেন? এই কোরআনকে বাদ দিয়ে অন্য কিছু গ্রহণ করতে চাইলে মানবতার কপালে দুর্দশা আছে না নাই? প্রিয় ভাইরা আমার, সেখানে এই কোরআনই হলো আমাদের সংবিধান। এই কোরআনকে যারা সংবিধান হিসাবে মানতে রাজি নই, ওর ঈমান আছে না গেছে? কথা বলেন, ঈমান আছে নাকি শেষ? কারণ এই কোরআন নাজিল করেছেন কে? আজকে আমি আপনাদের সামনে একটা বিষয়ে কথা বলব, সেটি হলো যে একটু নেতৃত্বের উপরে কথা বলতে চাই। আমরা অনেক নামাজ রোজার ওয়াজ শুনেছি, আলহামদুলিল্লাহ, নামাজ তো আমরা পড়ি, কি বলেন পড়ি না? নেতৃত্বটা কেমন হওয়া উচিত? আমরা বিগত 16 বছর নেতৃত্ব দেখেছি, এরকম নেতৃত্ব কি আর বাংলাদেশে চান কেউ? চান কেউ? আমরা চাই না। যেই নেতৃত্বে আলেমরা ফাঁসির মঞ্চে যেতে হয়, এই নেতৃত্বে কি আর প্রয়োজন আছে? যেই নেতৃত্ব আয়নাঘর তৈরি করে, এই নেতৃত্বে আর দরকার আছে? যে নেতৃত্ব একজন আলেমকে মিম্বর থেকে নামিয়ে দেয়, এই নেতৃত্ব আর আমরা মানতে চাই না। আমরা কোন নেতৃত্ব মানব? যে নেতৃত্ব ইসলাম আমাদেরকে শিখিয়েছে, যে নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা এমন নেতৃত্ব দেখেছি, আমাদের নানির বয়সে একজন বৃদ্ধা মহিলা, ছিলেন না আপনারা? তারে মাত্র এতিমের কয়টা টাকার একটা অজুহাত দেখিয়ে বছরের পর বছর তাকে জেলখানায় বন্দি করা হয়েছে, বিদেশে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয় নাই, ঠিক কিনা বলেন? একজন বৃদ্ধা মহিলা এতবারের প্রধানমন্ত্রী ছিল, এতিমের একটা মামলা, টাকা আত্মসাতের একটা মামলা, মিথ্যা মামলা দিয়ে তাকে চিকিৎসা পর্যন্ত করতে দেয় নাই। এমন নেতৃত্ব আমরা মানি না। আমরা এমন নেতৃত্ব মানি যে নেতৃত্ব একজন রিক্সা চালক, একজন শিল্পপতি, এই দুই শ্রেণীর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে যখন দায়িত্ব দিতেন, তিনি গোপনে তার সালাত দেখতেন। যার নামাজ যত সুন্দর, ওমর তারে তত বড় দায়িত্ব দিতেন। যে নামাজে দুর্বল, ওমর তারে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতেন না। ওমর বলতেন, এই লোকটা তো আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। এরকম বেনামাজি আমাদের দেশে আছে না নাই? একদিন এক লোক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, এসে বলেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে এক দেশের নেতা বানিয়ে দেন, প্রশাসক বানিয়ে দেন। ওমর বললেন, আগে তুমি আমার প্রশ্নের জবাব দাও, তুমি আল্লাহর কোরআন পড়তে পারো কিনা? ওই লোকটি বললেন, আমিরুল মুমিনিন, আমি কোরআন পড়ি না, কোরআন পড়তেও জানি না। হযরত ওমর বললেন, যেই লোকটি আল্লাহর কোরআন পড়তে জানে না, আমি ওমর তারে কোনো গুরু দায়িত্ব দিতে পারি না। যে কোরআনই পারে না, সে আমাদের নেতৃত্ব দেওয়ার কোনো যোগ্যতা তার মধ্যে। কারণ আপনি যদি বিচার করেন, ধরুন আপনি বিচার করবেন, এখন বিচারের ব্যাপারে কোরআনে কি আছে এটা জানা দরকার আছে না নাই? কথা বলেন। এখন আপনি যদি চোর ধরা খেলো, চোরের বিচার কি? হাত কেটে দেওয়া। এখন যিনি বিচার করবেন, উনি যদি এটা না জানে, তো উনি হাত না কাটতে উল্টা পা কেটে দিবে, কারণ ও তো জানেই না কি করতে হবে, ঠিক কিনা বলেন? ওরে টাকা দিলেও চোরকে ছেড়ে দিবে, এরকম আছে না নাই? এটা আমার নবী এমন বিচারক ছিলেন, নেতা ছিলেন, বিচার করতে গিয়ে কোনো পার্সিয়ালিটি করে নাই। সুবহানাল্লাহ বলেন। একদিন বনু মাখজুমি গোত্রের এক মহিলা চুরি করেছেন, আল্লাহ রাসূলের কাছে তাকে আনা হলো। রাসূল সিদ্ধান্ত নিয়েছেন তার হাত কাটবেন। এখন সাহাবা একরাম চিন্তায় পড়ে গেলেন, এই মহিলার হাত কাটলে একটা উন্নত বংশের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হবে। সবাই মিলে পরামর্শ করলেন, আল্লাহর নবীকে একটু সুপারিশ করব। কিন্তু কে নবীর কাছে এটা উপস্থাপন করবেন, ওই সাহস কারো নাই। সবাই মিলে ওসামা ইবনে যায়েদ, একজন তরুণ সাহাবী, তাকে বললেন, তুমি আল্লাহর নবীর কাছে গিয়ে ঘটনাটা বলবা, নবী যেন তারে মাফ করে দেয়। ওসামা ইবনে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই মিলে পরামর্শ করেছি, দয়া করে আপনি এই মহিলাকে মাফ করে দেন, এই মহিলা হলো উন্নত বংশের মহিলা। সঙ্গে সঙ্গে নবীজির চেহারা মুবারক লাল হয়ে গেলেন।
আল্লাহর নবী রাগ হয়ে বললেন, ওসামা ইবনে যায়েদ, তোমাকে কে এত বড় সাহস দিল আল্লাহর সিদ্ধান্তের উপরে কথা বলার? তোমাদের পূর্বেকার জাতিরা ধ্বংস হয়েছে এই কারণে ধনী গরিবরা চুরি করলে তাদেরকে ছেড়ে দেওয়া হতো, ধনী প্রভাবশালীরা চুরি করলে তাদেরকে ছেড়ে দেওয়া হতো, আর গরিবদের ধরে ধরে বিচার করা হতো। এই কারণে তোমাদের পূর্বেকার জাতিদেরকে ধ্বংস করে দিয়েছেন কি? এরকম কাজ আমরাও করেছি কি করি নাই? আমরা যেই লোকটা ইয়াবার ব্যবসা করে, গাজার ব্যবসা করে, ঘুষ খায়, দর্শন করে, তাদেরকে ছেড়ে দিয়েছি, আর আলেমদেরকে পাশের মঞ্চে ঝুলিয়েছি। আমার ভাইয়েরা, এবার নবীজি বলেন, ওয়ালাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। এটা তো হলো বনু মাখজুমি গোত্রের মহিলা। বনু মাখজুমি গোত্রের মহিলা না হয়ে যদি আজকে মুহাম্মদের কন্যা ফাতেমাও চুরি করত, বিচার করতে গিয়ে পিতা হয়ে আমি পক্ষপাতিত্ব করতাম না, সঙ্গে সঙ্গে তলোয়ারের আঘাতে তার দেহ থেকে হাড়টারে আলাদা করে দিতাম। আমার মেয়ে বলে বিচার একরকম, আমার দলীয় লোক বলে বিচার আরেক রকম, বিরোধী দল বলে আরেক রকম, এইরকম আমি করতাম না। সুবহানাল্লাহ বলে। কিন্তু এইরকম অবিচার কি আমরা দেখি নাই? কথা বলেন, দেখি নাই? দেখেছি। এখানে আমার ভাইয়েরা, দায়িত্ব জিনিসটা খুবই সেনসিটিভ। দায়িত্ব পেলেই হবে না, এই দায়িত্ব এমন জিনিস, এই দায়িত্ব কাউকে সম্মানিত করবে, আবার কাউকে অপমানিত করবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল একটা হাদিস, হযরত আবু যর একদিন আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছেন যে, আলা তাস্তামিলুনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে একটা দেশের শাসনকর্তা বানিয়ে দেন, আপনি তো অনেককে অনেক বড় বড় দায়িত্ব দেন, আমাকে এক দেশের গভর্নর বানিয়ে দেন। নবীজি বললেন, ইয়া আবা যর ইন্নাকা দাঈফুন ওয়া ইন্নাহা আমানা ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজিয়ুন ওয়া নাদামা। ও আবু যর, দায়িত্ব ছেড়ে নিও না, তুমি দুর্বল মানুষ। এই দায়িত্ব হলো আল্লাহর পক্ষ থেকে অনেক বড় আমানত। এই দায়িত্ব হবে কিয়ামতের ময়দানে তোমার অপমান ও পদস্থের কারণ। আর দায়িত্ব যদি কেউ আদায় করে মর্যাদা বাড়িয়ে দেবে কে? দায়িত্ব যদি কেউ অবহেলা করে 16 বছর পরে হইলেও তার বিচার করে কে? কথা বলেন, কে? আমি কিছুদিন আগে গেলাম কেরানীগঞ্জ, ঢাকা, এটা মাহফিলে। সেখানে একটা ছোট্ট নদী দেখলাম। তখন আমার সফর সঙ্গী বলে যে, হুজুর, এই জায়গায় 2 জন দায়িত্বশীল কট খাইছে। কয়জন? আমি বললাম, কে এরা? বলছে একজন হইল আইন প্রণেতা, উল্টা পাল্টা আইন বানাইছে। ঠিক কিনা বলেন? যে আইন দিয়ে মানুষের 12টা বাজাইছে। এখন ওরে ধরার পরে আমারে ধরেন কেন? আরেকজন আছে। তো কে আছে? বলছে উনি দরবেশ আব্বা। দরবেশ আব্বারে ধরতে গেছে, দেখে যে ছিনা যায় না। আগে ছিল চুল সাদা, এখন কি? হ্যাঁ, কালো কালো। আগে দাড়ি ছিল, এখন দাড়ি। আগে ছিল পায়জামা অথবা প্যান্ট পরা, এখন হলো লুঙ্গি পরা। তো পুলিশ কয় যে, স্যার আপনি কি? আপনাকে তো চিনলাম না। আমি দরবেশ বাবা। বলছে যে, আপনাকে তো খুঁজতেছি মেহমানদারির জন্য, পাই নাই, জীবন আপনার কাছে যাইতে পারি নাই, আজকে যেহেতু পাইছি একটু মেহমানদারি করে চলেন। মেহমানদারি চলছে, চলে না? মেহমানদারি চলছে কিনা কথা বলেন? এরা এমন দায়িত্বশীল, দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, অপমান করেছেন কে? আল্লাহ। এটা হলো দায়িত্ব অবহেলার কারণে অপমান যিনি করেছেন তিনি কে? একজন আসামিকে ধরলে বোঝা যায় এ কি কারণে ধরা খাইছে। যারা জেলখানা গেছেন, জেলখানার একটা ইতিহাস আছে। জেলখানা আসামি বুঝে সম্মান করা হয়। কেউ রাজনৈতিক মামলায় গেলে ওরে সম্মান দেওয়া হয়। আর যদি চুরি করছে, দর্শন করছে, ডাকাতি করছে, ওরে লাথি উষ্টা দেয়। ঠিক কিনা বলেন? কারণ রাজনৈতিক মামলা ধরলে বোঝা যায় যে বিগত সময় কি জন্য এরে ধরছে। ঠিক কিনা বলেন? এই কারণে কিছু লোক আছে, ওদেরকে আল্লাহ দুনিয়াতে অপমান করবেন, আখিরাতে অপমান করবেন। এটা খবরদার, দায়িত্বের জায়গা কখনো অবহেলা করতে নেই। আমার ভাইয়েরা, যারা ন্যায় পরায়ণ বাদশা হবেন,
ন্যায় বিচারক হতে পারবেন, তাদেরকে আরশের নিচে জায়গা দেবেন কে? সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। নবীজি বললেন কিয়ামতের ময়দানে যখন মাথার উপরে সূর্য থাকবে, পায়ের নিচে যখন তামার জমিন হবে, মানুষ যখন তার ঘামের উপরে ছাত্রাতে থাকবে, 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা তার আরশের নিচে জায়গা দেবেন। তার মধ্যে 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ, যে ন্যায় বিচার করে, যে কখনো মানুষের উপর অবিচার করে না। ওর আরশের নিচে জায়গা দিবেন কে? এই কারণ এইরকম নেতা, এইরকম দায়িত্বশীল দেখতে চাই কি চাই না? দরকার আছে না? কথা বলে আছে। দায়িত্বশীল ছিলেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই নবীর জীবনে কোনো অপরাধ নাই, কোনো ভুল নাই, তার সার্টিফিকেট কে দিয়েছেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন, হে নবী, আপনি উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। নবীজি এমন দায়িত্বশীল ছিলেন, মানবতার জন্য নিজেকে পেশ করে দিয়েছেন। আর আমরা তো দায়িত্ব পাইলে কিভাবে আমার পেট পুরাবো এটা নিয়ে ব্যস্ত, ঠিক কিনা বলেন? এক মহিলার কাজের ছেলে, সে 400 কোটি টাকার মালিক, আপনাদের নোয়াখালীতে বাড়ি। কাজের পিয়ন কত টাকার মালিক? সে নাকি হেলিকপ্টার ছাড়া চলে না। তো কাজেরটা যদি এই অবস্থা হয়, যে উপরের পদে ছিল তার কি অবস্থা? কিন্তু আমার নবী এমন দায়িত্বশীল ছিলেন, মানবতার জন্য নিজেকে সঁপে দিয়েছেন। নবীজির উপর যখন ওহী নাজিল হলো, ওহীর ছাপ সইতে না ফেরে আল্লাহর নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমার কম্বল দাও, আমি তো জ্বরে আক্রান্ত। খাদিজা চিন্তায় পড়ে গেলেন, এই মানুষটিতে এত হতাশ হওয়ার কারণ নয়। জানতে পারলেন এটাই হলো শেষ নবীর আলামত। এবার খাদিজা বিশ্বনবীকে সান্ত্বনা দিলেন, কাল্লা আবশিরিন্নাল্লাহা লা ইউখজিকাল্লাহু আবাদা। ও নবী, আপনি হতাশ হবেন না, এটা আপনার জন্য সুসংবাদ। নিশ্চয়ই রব্বুল আলামিন কোনোদিন আপনারা অপমানিত করবে না। আমার বিশ্বাস আল্লাহ আপনাকে অপমানিত করবে না, কারণ আপনার মধ্যে অনেকগুলো গুণ আছে। সুবহানাল্লাহ বললেন না? এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির গুণাবলী বর্ণনা করলেন। ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকরিদ দাইফ ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক ওয়া তাসদুকুল হাদিস। খাদিজা বললেন, ও নবী, আপনার 1 নাম্বার গুণ হলো আপনি আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখেন। আপনি আত্মীয়তার সাথে সম্পর্ক রাখেন। এখন আমাদের মধ্যে আত্মীয়তার মধ্যে ঝগড়া আছে না নাই? যেই লোকের তার ভাইয়ের সাথে ঝগড়া, ওই লোকটা মুসলমানদের নেতা হওয়ার কোনো যোগ্যতা তার মধ্যে নেই। আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে, ভাই বাইরে চিনে না, তালতো বাইরে নিয়ে চা খায়। আছে না এরকম লোক? ভাই ভাইয়ের সাথে কথা বলে না 5 বছর 10 বছর। চিন্তা করা যায়? চাচা ভাতিজা কথা বলে না, তুমি দায়িত্বশীল হওয়ার যোগ্যতা নাই, ঠিক কি? ওয়া তাহমিলুল কাল্লা, নবী আপনি মানুষের বোঝা বহন করেন। ওয়া তাকরিদ দাইফ, আপনি মেহমানদারি করেন। ওয়া তাকসিবুল মা'দুম, আপনি অসহায় মানুষের জন্য খাবারের ব্যবস্থা করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, ও নবী প্রাকৃতিক দুর্যোগের সময় যখন মানুষ বিপদের মধ্যে পড়ে যায়, আপনি অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান। ওয়া তাসদুকুল হাদিস, ও নবী 15 বছর আমি আপনার সাথে সংসার করেছি। 15 বছর সংসার করে আমি আপনাকে দেখেছি, আপনি জীবনে একটা মিথ্যা কথাও বলেন নাই। আপনি যতগুলো কথা বলেছেন সব কথা সত্য বলেছেন। সুবহানাল্লাহ। তা আসতে বললেন। স্ত্রীর সার্টিফিকেটের উপরে বড় সার্টিফিকেট আছে? স্ত্রী বলছে যে আমার হাজব্যান্ড হলো এমন, যিনি 15 বছরে কোনো মিথ্যা বলে নাই। এখন আমার আপনার স্ত্রীকে আমাদের ব্যাপারে সার্টিফিকেট দিতে পারবে কিনা? হ্যাঁ, কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনার স্বামী কেমন, তো মানুষের লজ্জায় পড়ে বলবে ভালো মানুষ, আর ভিতরে ভিতরে কবে এ তো নাম্বার 1 সিটিং, ঠিক কিনা বলেন?
হেরে ফোন দিছে, কয় একটু ঘরে আসো, বাচ্চারা কাঁদে, আমি তো রান্না করতেছে, আমার জরুরি কাজ আছে। আরো দোকানে বসে বসে আছে না এরকম লোক? এর চাইতে বড় সিটার পৃথিবীতে আছে? কথা বলেন নাই। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইয়েরা, আমার নবী মানবতার সেবা করতেন। এই কারণে যিনি নেতা হবেন, দায়িত্বশীল হবেন, মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, মান আসবাহা মিনকুম আল-ইয়াওমা সাইমান, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো আজকে নফল রোজা রেখেছো? সবাই চুপ রইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা, ও আল্লাহর নবী, আমি আবু বকর আজকে নফল রোজা রেখেছি। এবার নবীজি প্রশ্ন করলেন, ওমান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজা, তোমাদের মধ্যে কে আছো আজকে জানাজার নামাজ অংশগ্রহণ করেছো? সবাই চুপ রইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেন, ও নবী, আমি আবু বকর আজকে একটি জানাজার নামাজ অংশগ্রহণ করেছি। আমাদের দেশের মানুষ তো জানাজাতে নাই, কিন্তু ওই মৃত ব্যক্তির জন্য খাওয়াইলে লোকের অভাব হয় না, ঠিক কিনা বলেন? জানাজাতে লোক লাই 300, ওর জন্য খাওয়াইলেও 1500 লোকের আয়োজন করলো, এরপরে 200 লোকে নাকি খেতে পারে নাই। জানাজায় তুমি কই ছিলা? এখন যিনি দায়িত্বশীল হবেন, নেতা হবেন, তিনি খাওয়াতে আগে থাকবেন না, জানাজাতে আগে থাকবেন। কোথায়? কয় জানাজাতে আসতে পারি নাই ভুল করে, এই কারণে খাওয়ার মিস করি নাই। এরকম লোক আছে না? নাই। এবার নবীজি বললেন, মান আদা মিনকুমুল ইয়াওমা মারিদান, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো আজকে একজন রুগ্ন ব্যক্তির সেবা করেছো? সবাই চুপ রইলেন। আবু বকর দাঁড়িয়ে বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি আবু বকর একজন রুগ্ন ব্যক্তির সেবা করেছি। 4 নাম্বার নবীজি প্রশ্ন করলেন, ওমান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান, তোমাদের মধ্যে কে আছো আজকে একজন অসহায় মিসকিনের মুখে খাবার তুলে দিয়েছো? সবাই চুপ রইলেন। তাও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আজকে একজন অসহায় মিসকিনের মুখে খাবার তুলে দিলাম। আল্লাহর নবী 4টি প্রশ্ন করলেন, 3টাই মানব সেবার সাথে জড়িত। প্রত্যেকটা প্রশ্নের জবাব আবু বকর বললেন, আনা আনা আনা। আল্লাহর নবী এতটাই খুশি হলেন, নবীজি বললেন, যে লোকটা একসাথে এতগুলো ভালো কাজ করলো, মৃত্যুর পর পরই তাকে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? তাহলে মানবতার কল্যাণে এগিয়ে গেলে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ বললেন না? মানবতার কল্যাণ করলে কি পাওয়া যায়? জান্নাত। এই কারণে নবীজি বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে মানুষের কল্যাণের জন্য কাজ করে। কিন্তু আমাদের দেশে অনেকে আছে, মানুষের কল্যাণ তো করে না, উল্টা মানুষে বাঁশ দেয়। এরকম লোক আছে না নাই? জোরে বলেন, এরকম লোক আছে না নাই? মানুষের কল্যাণে যে এগিয়ে আসবে সে হবে আমার নেতা, ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় করোনা হয়েছে, করোনার সময় আমরা শুনেছি 1000 কোটি টাকা বরাদ্দ। কত? কে কে পাইছেন হাত তোলে? পাইছেন? কিছু টিকা নিয়ে দুর্নীতি হয়েছে, এরপরে কাঠি নিয়ে দুর্নীতি হয়েছে। কিন্তু বিগত বন্যা আপনারা দেখেছেন, আপনাদের সেনবাগি কি বন্যা হয়েছে? হয়েছে না? এখানে পানি ছিল, বন্যা হয়েছে। সরকার তো এখন কোনো গণতান্ত্রিক সরকার না, এটা হলে বিপদের সরকার। তেমন কোনো বরাদ্দ নাই। অনেকের ঘরে পানি, উঠালে পানি, আমরা চিন্তায় পড়ে গেলাম খাবো কি? বাজারের শুকনো খাবারের সংকট, হাঁটতে পারি না, চলতে পারি না, এত পানি। কিন্তু আমরা দেখলাম সে উত্তরবঙ্গ থেকে, পশ্চিম অঞ্চল থেকে, দক্ষিণ অঞ্চল থেকে যুবকরা টাক ভরে ভরে বুক পরিমাণ পানি নিয়ে খাদ্য আমাদের ঘরে পৌঁছিয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে, কোন স্বৈরাচার যদি না থাকে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি, ঠিক কিনা বলেন? এটি বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে কিভাবে মানুষ মানুষের জন্য দাঁড়ায়, কিন্তু সেই কাজটি পর্যন্ত আমাদেরকে করতে দেওয়া হয় নাই, ঠিক কিনা বলেন? আমরা গরু জবাই করেছি কোরবানির সময়,
গরুর গোশত মানুষের মধ্যে বন্টন করব, কিন্তু স্বৈরাচার আমাদের গোশতগুলোকে লুট করে নিয়ে গেছে। এক লোক হাঁটোসকে এখন দাঁড়াইছে, তুই হাঁটতে পারবি না, তাই রে দাঁড়ালো, দাঁড়াইলা কেন? দাঁড়াতেই পারবি না, তোকে আমি কি করতাম? কীর্তিতে হাত দিয়ে। আমাদের অবস্থা গেলে এমন, আমরা মানুষের জন্য কাজ করব, কোরবানি গরু জবাই করেছে, ওই পশুর গোশত পর্যন্ত লুট হয়ে গেছে। এইরকম লোকদেরকে আমরা আর বাংলাদেশে দেখতে চাই না। কি বলে ঠিক না? যারা চট করে আসতে চায় আমরা আসতে দেব না। দেবেন? কোনো সুযোগ নাই। যদি কোনো স্বপ্ন থাকে তাহলে এটা তোমাদের দুঃস্বপ্ন। ঠিক কিনা বলেন? এখানে আমার ভাইয়েরা মানবতার পাশে দাঁড়াতে হবে। এটাই হলো নেতার কথা বলি, নেতার কোয়ালিটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। এই ঘোষণা যিনি দিলেন তিনি কে? আল্লাহ বলছে তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, তোমরা মানুষের উপকার করবে। সুতরাং যেই লোকটা মানুষের ক্ষতি করবে সে মানুষের দায়িত্বশীল হতে পারে না। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে, তোমরা মানুষের জন্য কাজ করবে। মানুষের কল্যাণ দুই ভাবে। জোরে বলেন, কয় ভাবে? আর জোরে বলেন। এক নাম্বার হলো যেই মানুষগুলো আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, ওই মানুষগুলোকে কালেমার দাওয়াত দিয়ে আপনি ইসলামের দিকে নিয়ে আসবেন, জাহান্নামের আগুন থেকে তাকে রক্ষা করবেন। দুই নাম্বার হলো মানুষ যখন বিপদে পড়ে যাবে তখন তার সাহায্য করার জন্য তার পাশে গিয়ে দাঁড়িয়ে যাবে। এটা হলো উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। এখানে মানুষের পাশে দাঁড়াতে রাজি আছি? কথা বলেন, রাজি আছি? মানুষের পাশে দাঁড়াতে হবে। এবং যিনি দায়িত্বশীল হবেন, মুসলিম দেশের রাষ্ট্রনায়ক হবেন, তার কাজ কি এটাও যিনি বলে দিয়েছেন তিনি কে? কথা বলেন, তিনি বলেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা মুসলিম দেশের শাসক হবেন তাদের চারটা দায়িত্ব। জোরে বলেন, কয়টা? এক নাম্বার হলো সালাত প্রতিষ্ঠা করবা, দুই নাম্বার যাকাত আদায় করবা, তিন নাম্বার মানুষকে সৎ কাজের আদেশ দিবা, চার নম্বর মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখবা। জোরে বলেন, এই চারটা কর্মসূচি যিনি ঘোষণা করলেন তিনি কে? এখন সেই চারটি কাজ তো আমরা করতে পারছি না। এই কারণে যিনি মুসলমানদের দায়িত্বশীল হবেন অবশ্যই এই চারটা কাজ তাকে করতেই হবে, নইলে দায়িত্ব অবহেলার কারণে কিয়ামতের ময়দানে দ্বারা অপমান করবেন কে? জোরে বলেন, কে? তাকে অপমানিত হতেই হবে, কোনো সন্দেহ না। আমার ভাইয়ের একদিন নবীজি সাহাবায়ে কেরামদের সামনে বক্তব্য দিলেন। এমন মুহূর্তে এক গ্রাম্য লোক আল্লাহর নবীর কাছে এসে হাজির হলেন। মজলিসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, ওগো আল্লাহর নবী কিয়ামত কবে হবে? আল্লাহর নবী তার প্রশ্নের কোনো জবাব দিলেন না, বক্তব্য চালিয়ে গেলেন। কিছুক্ষণ পরে ওই লোকটা আবার প্রশ্ন করলেন, মাতা সাআ, কিয়ামত কবে হবে? তাও নবীজি তাকে কিছু বলেন নাই, বক্তব্য চালিয়ে গেলেন। তৃতীয়বার আবার বললেন, ও নবী কিয়ামত কবে হবে? আল্লাহর নবী তার প্রশ্নের জবাব না দিয়ে বক্তব্য চালিয়ে গেলেন। কিছুক্ষণ পরে নবীজির বক্তব্য শেষ হলো। এবার নবীজি বললেন, যেই লোকটি একটু আগে প্রশ্ন করেছে তাকে একটু ডেকে নিয়ে আসো। সে আসলেন। আল্লাহর নবী বললেন, তুমি প্রশ্ন করেছো কিয়ামত কবে হবে, শোনো। ইযা দুইয়াতিল আমানা ফান্তাযিরিস সাআ,
যখন আমানতের খেয়ানত হবে তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। এবার নবীজিকে প্রশ্ন করা হলো, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমানতের খেয়ানত মানে কি? এটা তো আমি বুঝি নাই। আল্লাহর নবী বললেন, ইদা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যখন কোন অযোগ্য লোককে গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে দেয়া হবে, এটাই হলো আমানতের খেয়ানত। ঠিক কিনা বলেন? যে লোকটা মেম্বার হওয়ার যোগ্যতা নাই, ওই ইনওয়ার ম্যানেজকে আমরা মন্ত্রী বানিয়েছি। ঠিক কিনা বলেন? এটাকে বলে আমানতের খেয়ানত। ও জীবনে মেম্বার হয় নাই, তারা আমরা মন্ত্রী বানিয়েছি। আর ইসলামের বিরুদ্ধে এত বিষোদাগার তারা করেছে, যেটা জাতি আশ্চর্য হয়েছে। এরা মরলেও দেখা যাবে এদের জানাজা পড়তে কেউ না কেউ যাবে। ঠিক কিনা বলেন? আলেমদের কথা শুনলে যাদের মেজাজ গরম হয়ে যায়। আমরা কেমন আমানতের খেয়ানত করেছি। আমরা ওই যে একটা শিল্পী আপনারা দেখেছেন বাংলাদেশে, বাউল শিল্পী, যার মাথায় কোনোদিন কাপড় ওঠে নাই, ওরে সংসদে বসিয়ে দিয়েছে, সে সেখানে গান গায়। ঠিক কিনা বলেন? আবার বলে আমি গোটা কোরআন শরীফ অর্থ সহ পারি। আবার বলে আমি সিয়াসেত্তা সব হাদিস পারি। তুমি এমন পারো, তোমার মাথায় কোরআন এবং হাদিসে উন্নাটা উঠাইতে পারে নাই। তা আমার একদিন কয়, হুজুর ওই শিল্পী কোথায় থেকে পারে? আমি কি যা কি কোথায় থেকে? সে কোরআনের 31 পারা থেকে পারে। কত পারা? 31 পারা আছে। হ্যাঁ, আর যারা যারা কোরআনের কথা বলে, যে আল্লামার বক্তব্য শুনে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছে, সেই আল্লামাকে আমরা হসপিটাল নিয়ে একজন সুস্থ মানুষকে ইনজেকশন দিয়ে হত্যা করেছি। আল্লাহ সহ্য করে নাই। এত বড় গাদ্দারি তা আল্লাহ সহ্য করে নাই। ঠিক কিনা বলেন? এখানে কোন অযোগ্য লোককে যোগ্য জায়গায় বসিয়ে দেওয়া, ঘুষের বিনিময়ে চাকরি দেওয়া, এই সবগুলো আমানতের খেয়ানত, এইগুলোই কিয়ামতের আলামত। ঠিক কিনা বলেন? এই কারণে বিচার হবে যোগ্যতার ভিত্তিতে, কোনো বৈষম্য চলবে না। এটা হলো এখন বৈষম্যহীন বাংলাদেশ। কোনো বৈষম্য চলবে না, চলতে পারে না। সব মানুষ সমান। ঠিক কিনা বলেন? আমার সাথে একমত আপনারা? সুতরাং আমার ভাইয়েরা, দায়িত্বশীল হবেন এমন যিনি সবসময় মানবতার কল্যাণের জন্য কাজ করবেন, নিজেকে সঁপে দিবেন। এই যে আপনাদের সমাজ কল্যাণ পরিষদ, এটার উদ্দেশ্য হলো মানবতার কল্যাণের জন্য কাজ করা, মানুষের পাশে দাঁড়ানো। ঠিক কিনা বলেন? এই কারণে আমরা এইরকম দায়িত্বশীলদেরকে বাছাই করতে চাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে দায়িত্বশীলদের আরো কিছু মহৎ গুণাবলী আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লাফাদ্দু মিন হাওলিক। ও নবী, আপনার উপর আল্লাহর অনুগ্রহ যে আল্লাহ তাআলা আপনাকে নরম চিত্তের অধিকারী করেছেন। আপনি যদি কর্কশবাসী হতেন, জনপদের মানুষগুলো আপনার কাছে সমবেত হতো না। আপনার উপর আল্লাহর অনুগ্রহ, আল্লাহ আপনাকে নরম দিলের অধিকারী করেছে। এখানে নেতা হবেন তিনি যিনি নরম হৃদয়ে। আজকে আমরা নেতা নেত্রী দেখেছি আমাদের দেশে উল্টা মানুষের উপরে খেপে বিনা কারণে মানুষকে রিমান্ড দিয়েছে। ঠিক কি বলে? আয়না ঘরে পশুর সাথে, একজন পশুর সাথেও তো মানুষ এমন আচরণ করতে পারে না। আমার নবী এমন হৃদয়ের ছিলেন। একদিন ইয়েমেন থেকে আসা একটি লাল চাদর আল্লাহর নবীর গায়ের মোবারকের মধ্যে এত বেশি শোভা পেল। এক বেদুইন এসে আল্লাহর নবীর চাদর ধরে টান দিয়ে বললেন, মুহাম্মদ, এই চাদরের মধ্যে আমাদের হক রয়েছে, এই চাদরটা আমাকে দিয়ে দাও। এত জোরে টান দিলেন, আল্লাহর নবীর গলা মোবারক লাল হয়ে গেলেন। নবীজি ব্যথা পেলেন, সাহাবায়ে কেরাম তাকে ধরতে গেলেন।
নবীজি বললেন তোমরা থামো। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে তার দিকে তাকিয়ে মুচকি হেসে দিয়ে শরীর থেকে চাদরটা খুলে ওই লোকটারে দান করে দিলে। এই হলো আমার নবী, এটা হলো দায়িত্বশীল। দায়িত্ব যখন আপনি পালন করবেন, অনেকে আপনাকে অনেক কথা বলবে, জখম দিবে, দায়িত্বশীল এটা হাসি মুখে এটাকে বরণ করে নিবে, ঠিক কিনা বলেন? যার ভিতরে প্রতিশোধের আল্লাহ নবী বললেন থামো, আমি বুঝিয়ে বলছি। এবার নবীজি বললেন হে ইহুদি, এটা হলো পবিত্র জায়গা, এই জায়গায় কোনো মল মূত্র ফেলার জন্য নয়। তুমি অপরাধ করেছো, এখানে আমরা আল্লাহর ইবাদত করি, জীবনে কোনোদিন আর এইভাবে করবা না। আল্লাহ নবী এত সুন্দর করে বুঝিয়ে দিলেন। ইহুদি নবীদের আচরণে এতটাই মুগ্ধ হলেন, বলে উঠলেন মুহাম্মদের উপরে রহমত নাজিল হোক, তার সাথীদের উপরে নয়। তার সাথীরা আমারে মারতে গিয়েছে আর মুহাম্মদ আমারে বুঝিয়ে দিয়েছে। সে নবীর উপরে খুশি, সুবহানাল্লাহ বলেন। আরেকদিন এক যুবক আল্লাহ নবীর কাছে আসলেন, এসে বললেন ও নবী, আপনি যা বলবেন সব শুনব, তবে আপনি শুধু আমার জেনার অনুমতি দেন, জেনা আমার নেশা, এটা ছাড়তে পারবো না। সাহাবা একরাম এত বেশি রাগ হলেন, এর কত বড় দুঃসাহস, আল্লাহ নবীর কাছে জেনার অনুমতি চায়। আপনাদের মসজিদের ইমাম সাহেবের কাছে যদি কেউ জুমার দিন কয় হুজুর আমার জেনার অনুমতি দেন, ইমাম সাহেব ধরা রাখবে না, মুসল্লিরাই সাইজ করে ফেলবে, ঠিক কিনা বলেন? সাহাবা একরাম একটু রাগ হলেন যে কত বড় দুঃসাহস। আল্লাহ নবী বলেন আমি তাকে বুঝিয়ে বলছি, তোমরা থামো। নবীজি বলেন ওই যুবক, প্রশ্নের জবাব দাও, তোমার মায়ের সাথে যদি কেউ জানা করে তোমার কেমন লাগবে? ওই যুবক বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা কোনোদিন মানতে পারবো না। আল্লাহ নবী বললেন তোমার বোনের সাথে যদি কেউ জানা করে তোমার কেমন লাগবে? ওই যুবক বললেন ও নবী, এটাও আমি মানতে পারবো না। আল্লাহ নবী বললেন তোমার স্ত্রী তোমার মেয়ের সাথে যদি কেউ জানা করে তুমি কি করবা? বললেন সঙ্গে সঙ্গে তারা আমি সাইজ করে ফেলবো, এটা আমি সহ্য করতে পারবো না। এবার নবীজি বললেন তাই যদি হয়ে থাকে, তুমি যাদের সাথে জানা করতে চাও তারা তো কারো না কারো বোন, কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো স্ত্রী। তোমার যেমনি ভাবে কষ্ট লাগে তাদেরও তো কষ্ট লাগে। এত চমৎকার ভাবে নবীজি বুঝিয়ে দিলেন। এবার ওই যুবক বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো এইভাবে চিন্তা করি না, আমি আমার জীবনের ভুল বুঝতে পেরেছি, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। ও নবী, আমি ঘোষণা দিলাম জেনা তো থাক দূরের কথা, জীবনও কোনোদিন জেনার কাছেও যাব না। আল্লাহ বললেন লান ফাদ্দু মিন হাওলি, ও নবী আপনি যদি কর্কশবাসী হতেন জনপদের মানুষগুলো আপনার কাছে সমবেত হতো না, দূরে সরে যেত। এই কারণে মনে রাখতে হবে বন্দুকের নল দিয়ে মানুষ মেরে আঘাত করে দিনের ভোট রাতে নিয়ে মানুষের মন কোনোদিন জয় করা যায় না। মানুষকে কিছুদিনের জন্য দমিয়ে রাখা যায়, কিন্তু মানুষ যখন একটা ছিদ্র পায় এমন ভাবে অ্যাকশন দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পালানো লাগে, ঠিক কিনা বলে? এই কারণে মানুষের উপরে জুলুম করে, বন্দুকের নল দিয়ে হত্যা করে, জেল জুলুম দিয়ে মানুষের মন জয় করা যায় না। মানুষের মন জয় করতে হলে মানুষের সাথে ভালো ব্যবহার দরকার আছে না নাই? আহারে বক্তব্য শুনেছি, যেইখানেই বক্তব্য সেইখানে আলেমদেরকে বিষ লাগা, ওরা কয়েকজন ছাড়া আর সব দেশের বিরোধী, ঠিক কিনা বলেন? কিন্তু দেশে বাঁশ দেয় ওরা নিজেরাই, ঠিক কিনা? এখানে মানুষের উপরে জুলুম করে মানুষের মন জয় করা যায়। আচ্ছা ভাই, আপনি যদি মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলেন হুজুর আমার জন্য দোয়া করবেন, আর পকেট থেকে একটা পিস্তল বের করে যদি বলেন দোয়া যদি না করেন তাইলে এই পিস্তলের কাজ কি বুঝেন তো? পিস্তলের বয় হুজুর বলবে যে ঠিক আছে ঠিক আছে দোয়া করবো, আসলে ভিতরে ভিতরে কবে এই লোকের উপর আসমানি ঠাডা পড়ো, ঠিক কিনা? আর আপনি যদি সুন্দর করে মুসাফা করেন হুজুর আমার জন্য দোয়া করবেন, আর হাতের ভিতরে 1000 টাকার একটা নোট দিয়ে দেন, দোয়ার চাওয়া লাগবে, হ্যাঁ অটো দোয়া বের হয়, ঠিক কিনা বলেন? এখানে মানুষকে ধমক দিয়ে মানুষের মন জয় করা যায় না। মানুষের উপরে হিসাব করব,
পাশে দাঁড়াবো, মানুষ আমাকে ভালোবাসবে। ঠিক কিনা বলে? ভালোবাসা কি জোর করে আদায় করা যায়? যায় না। এবার আল্লাহ বলেন, ও নবী, ওয়াস্তাগফির লাহুম, আপনার কাজ হলো আপনি মানুষকে ক্ষমা করে দেবেন। ফাআফু আনহুম, আপনার কাজ হলো মানুষকে ক্ষমা করে দেন। যারা অপরাধী আপনি তাদেরকে মাফ করে দেন। ইসলামের নিয়ম হলো ক্ষমার নীতি অবলম্বন করা। আমার নবী সেই নীতিটা অবলম্বন করেছেন। আল্লাহ বললেন ফাআফু আনহুম, ও নবী আপনি তাদেরকে ক্ষমা করে দেন। ক্ষমা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মক্কা বিজয় যখন হলো, আল্লাহ নবী যখন মক্কার জমিনে পা রাখলেন, কাফেররা আল্লাহ নবীর ভয়ে পালানো শুরু করলেন। কেন পালায় জানেন? এখনো ওদেরকে মুসলমানরা মারেও নাই, আঘাতও করে নাই। ওরা জানে আমরা এত ফাঁদ করছি, আমরা যদি মামুর বাড়িতে না ফালাই বিপদ আছে না নাই। ওরা অটোমেটিক পালানো শুরু করছে পাহাড়ের দিকে। এখন আল্লাহ নবী মক্কার জমিনে যায় পা রাখছে, এক বৃদ্ধা মহিলা সামনে। নবীজি বললেন, বুড়িমা আপনি কয়ে যান? বুড়ি বললেন, মোহাম্মদ নামে একটা দুষ্ট লোক আমাদের এই সমাজে আসছে, তার ভয়ে সবাই পালাচ্ছে, আমিও পালাচ্ছি, কিন্তু আমার বোঝা নিতে আমার কষ্ট হয়ে যাচ্ছে, আমি পারি না। আমরা হইলে তো পাইলে, বুড়ি তোরে পাইছি, কারে দুষ্ট বলছ? ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবীকে গালি দেওয়ার পরেও বুড়ি তো নবীকে চিনে না। নবীজি বললেন, বুড়িমা আপনি যদি অনুমতি দেন, আপনার বোঝা কাঁধে করে আমি আপনাকে এগিয়ে দিয়ে আসবো। বুড়ি অনুমতি দিলেন। নবীজি বোঝা কাঁধে করে তাকে এগিয়ে দিলেন। রাস্তা দিয়ে যেতে যেতে বুড়ি বলে, মোহাম্মদ ধ্বংস হোক, তার কারণে আমাদের এত কষ্ট। বুড়ি জানে না যে মোহাম্মদ রে গালি দেয়, ও মোহাম্মদ তার বোঝা কাঁধে নিয়ে এগিয়ে দেয়। পাহাড়ের কাছে চলে গেলেন। কাফেররা বললেন, বুড়ি কারে নিয়ে আসটা? যার ভয়ে আমরা পালালাম, এত দূরে তাকেই তো আমাদের কাছে নিয়ে আসলাম। বুড়ি বলেন, ও মক্কার মানুষেরা, সারা জীবন তোমাদের কাছে শুধু মুহাম্মদের বিরুদ্ধেই শুনেছি, আমি জীবনে কোনোদিন মুহাম্মদকে দেখি নাই। আমাদের এই দেশে আলেম ওলামা যারা, তাদের বিরুদ্ধে এত বিশ্বদাগার করা হয়েছে যে আলেমরা সারা জীবন পর্দার কথা বলেছে, উল্টা আলেমদেরকে আমরা দর্শনের অপবাদ দিয়েছি। ঠিক কিনা বলেন? যারা এই জাতীয় অপবাদ দেয়, আবু জাহেল উত্তর সরে ঠিক কিনা বলে? এরা হজ করো, উমরা করো, কোনটাই কবুল হবে না। ঠিক কিনা? ওরা এইভাবে অপবাদ দিত। বলি বললেন, সারা জীবন তো মুহাম্মদের বিরুদ্ধে শুনেছি, কিন্তু আমি কোনোদিন মুহাম্মদকে দেখি নাই। যেই লোকটাকে আজকে হাঁটতে হাঁটতে আমি গালি দিলাম, সুযোগ পেয়ে আমার আঘাত করে নাই, উল্টা আমার বোঝা কাঁধে নিয়ে আমার এগিয়ে দিয়েছে। এই লোকটা সাধারণ কোনো মানুষ নয়, এটাই হলো সোনার মানুষ। আমি ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার নবীজি মক্কার কাফের সবগুলোর এক জায়গায় ডাকছে, এদিকে আস, ফলানোর দরকার না, আসো এদিকে। সবাই আসলেন। এবার আল্লাহ নবী, আচ্ছা তোমরা বলো আমি তোমাদের সাথে কি আচরণ করব, বলো। অনেক সময় পুলিশ আসামাদেরই কয় না, তুই কতরে কি করতাম? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা বলো আমি তোমাদের সাথে কি ব্যবহার করব। তোমরা কিন্তু আমার দেশ থেকে বের করে দিছ, আমার বাপ দাদার ভিটে মাটিতে আমার থাকতে দাও নাই, তোমরাই বলো কি আচরণ করব। এবার মক্কার কাফেররা বলেন, মুহাম্মদ তোমার দাদা ভালো ছিল, বাবা চাচাও ভালো ছিল, তুমিও ভালো, আশা করি তুমি আমাদেরকে মাফ করে দেবা। এতদিন যারা নবীরে গালি দিয়েছে, রক্তাক্ত করেছে, আজকে তারা বিপদে পড়ে নবীর সুনাম করে। এইরকম কিছু লোক এখন আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন না কেন? যারা স্বৈরাচারের দোষর, এখন এমন কিছু লোক আছে, এমন সিস্টেমে আপনার ভিতরে ঢুকবে, দুই দলের মধ্যে গন্ডগোল বাজিয়ে দিবে, আছে না না? এরা আপনার সুনাম করবে, ভাইয়ের কাছে ভাই সুনাম করবে, তা আমার আর ভাইয়ের মধ্যে প্যাঁচ লাগাই দিবে, আছে না এরকম কথা বলেন? এরা এখন যত সুনাম করার করবে, মানে আপনার মতো ভালো মানুষ পৃথিবীতে নাই। এখন এরা সুনাম করছে, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ নবী তো রহম দিল। আল্লাহ নবী বলছেন, আকুলু কামা ক্বালা ইউসুফ, আজকে আমি তোমাদেরকে সেই কথা বলবো ইউসুফ তার ভাইদেরকে যে কথা বলেছেন। কি বলেছেন ইউসুফ তার ভাইদেরকে? যখন তারা কুফে ফেলে দিলেন,
ইউসুফ আলাইহিস সালামকে ষড়যন্ত্র করে। কিন্তু আল্লাহ তাআলা হলেন এমন রব, দুর্দিনে তিনি ইউসুফ আলাইহিস সালামকে মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? তৃতীয়বার ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা খাদ্যের জন্য গেলেন। তারা তো এখন ইউসুফকে চিনে না, ইউসুফ আলাইহিস সালাম কিন্তু তাদেরকে চিনে ফেলেছেন। এর আগে কৌশল করে ভাই বিনিয়ামিনকে কাছে নিয়ে নিলেন। এবার ইউসুফের ভাইরা বললেন, ও মন্ত্রী সাহেব, আপনি আমাদের খাদ্য একটু বাড়িয়ে দেন, বাড়ি একটু দূরে, আমাদের বাবা অসুস্থ। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমাদেরকে আমি খাদ্য বাড়িয়ে দিব, অসুবিধা নাই, তবে আমার প্রশ্নের জবাব দাও, তোমরা তোমাদের ভাই ইউসুফের সাথে কি আচরণ করেছিলে? এখন এরা তো চিন্তায় পড়ে গেলেন, ইউসুফের সাথে কি আচরণ করেছি এটা তো আমরা জানি, আল্লাহ জানে, আর কে জানে? ইউসুফ জানে, তো মন্ত্রী সাহেব কেমনে জানলো? সুবহানাল্লাহ বললেন না? বলছে, তাই ইউসুফ, তাইলে কি আপনি সেই ইউসুফ? বলছেন, হ্যাঁ আমি সেই ইউসুফ। তোমরা আমাকে নির্যাতন করেছো, কুফে ফেলে দিয়েছো শেষ করে দেওয়ার জন্য, কিন্তু আমার আল্লাহ আজকে আমার মন্ত্রী বানিয়েছেন। তোমরা যারা আলেম ওলামাদেরকে অত্যাচার, নির্যাতন, জুলুম করে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছো, তোমরা পারিয়েছো, তারা আগামী দিনে সংসদে কোরআনের কথা বলবে। সেই দৃশ্য কি দেখতে মন চায় না? কথা বলেন, চায় না? এখানে জুলুম করে মানুষকে দমিয়ে রাখা যায় না। আল্লাহ যদি কারো পক্ষে থাকে, কেউ আপনার ক্ষতি করতে পারবে? আল্লাহ রাসূল যে ইবনে আব্বাসকে বলছেন, একজন যুবক মানুষ, যুবককে আল্লাহ রাসূল নসিহত করছেন, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, হে যুবক, আমি তোমাকে কয়েকটা বাক্য শিখাচ্ছি। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহকে সংরক্ষণ করো, আল্লাহ তাআলা তোমাকে সংরক্ষণ করবেন। এর মানে হলো আল্লাহর বিধান যদি তুমি মানো, তাহলে তোমার যিনি হেফাজত করবেন তিনি কে? ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যখন কোনো কিছু চাইবা কার কাছে চাইবা? ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, তুমি যখন সাহায্য চাইবা তখন কার কাছে সাহায্য চাইবা? এবার নবীজি বলেন, ইবনে আব্বাস, দুনিয়ার সব মানুষগুলো যদি একত্রিত হয় তোমার ক্ষতি করার জন্য, আল্লাহ তাআলা যদি তোমার পক্ষে থাকে, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আর দুনিয়ার সব মানুষগুলো যদি তোমার উপকার করার জন্য চেষ্টা করে, কিন্তু আল্লাহ যদি তোমার বিরুদ্ধে চলে যায়, সব মানুষ মিলেও তোমার কোনো উপকার করতে পারবে। এখানে আপনি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, আল্লাহ যদি পক্ষে থাকে, তাহলে আপনার কেউ ক্ষতি করতে পারবে? কথা বলেন, পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দিনকে, আল্লাহর এই দিনকে নিভিয়ে দিতে, শেষ করে দিতে, আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তাআলা বললেন, তিনি তার এই নূর, তার এই দিনকে যিনি বিজয়ী করবেন তিনি কে? ওয়ালাউ কারিহাল কাফিরুন, এটা কাফেরদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন, তার দিনকে তিনি বিজয়ী করবেন। সুবহানাল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালামের ভাইরা পায়ে পড়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম সেই দিন তাদেরকে মাফ করে দিলেন। আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে বললেন, আমি তোমাদেরকে সে কথাই বলবো, ইউসুফ তার ভাইদেরকে যে কথা বলেছেন, তিনি যেমনি মাফ করে দিয়েছেন, আল্লাহর নবীও সেদিন সাধারণ ক্ষমা করে দিয়েছেন। তবে কয়েকজনকে ক্ষমা করে না, এরা দাগী আসামি। এরা কি আসামি? দাগী আসামি। যারা সরাসরি হত্যা করে, যারা আমাদের আল্লামাকে হত্যা করেছে, ওদের কোনো মাফ নাই। যারা সরাসরি খুন করেছে, এদের কোনো ক্ষমা নাই, ঠিক কিনা? যারা দেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, এদের ক্ষমা নাই। সব আসামিরে যদি আপনি মাফ করে দেন, তাহলে অপরাধের প্রবণতা বেড়ে যাবে, ঠিক কিনা? এখানে আল্লাহ রাসূল সাধারণ ক্ষমা করেছেন, দাগী আসামিদেরকে মাফ করে নাই। এবার আল্লাহ বলেন, ওয়াস্তাগফির লাহুম
ও নবী, এবার আপনার কাজ হলো আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন কার কাছে? আরো জোরে বলেন। একা দায়িত্বশীল হবেন তিনি, যিনি গোপনে প্রকাশ্যে তার কর্মীদের জন্য দোয়া করবেন কার কাছে? তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও। কারণ কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা যিনি করে দেন তিনি কে? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেবেন। কারণ গুনাহগুলো যিনি মাফ করে দেন তিনি কে? তিনি কে? আল্লাহ। সূরাতুন নূহ, সূরা নূহের মধ্যে আল্লাহ চমৎকার কিছু কথা বলেছেন যারা আল্লাহর কাছে মাপ চায়। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। রব্বুল আলামিন বলেন, তোমরা ক্ষমা চাও, ক্ষমা করে দিবেন কে? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি আকাশ থেকে তোমাদের জন্য প্রশান্তির বৃষ্টি নাজিল করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, তিনি তোমাদের জাতীয় আয় বাড়িয়ে দেবেন, তোমাদেরকে সন্তান সন্ততি দান করবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা, তিনি তোমাদের বাগ বাগিচার মধ্যে ফল মূলের ব্যবস্থা করে দেবেন। তিনি তোমাদের নদী নালা দিয়ে পানির ঝর্ণা চালু করে দেবেন, কোনো বাঁধ তোমাদের পানি আটকাতে পারবে না। আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে যারা আমাদের বন্ধু না শত্রু? হ্যাঁ, ওরা আমাদের বন্ধু নামের কলঙ্ক, ঠিক কিনা বলেন? শীতকালে আমাদের পানি দরকার, ওরা বাদ দিয়ে দিছে। আর বর্ষাকালে আমাদের পানি দরকার না, ওরা পানি ছেড়ে দিয়ে আমাদেরকে কি করে? এরা বন্ধু, এরা বন্ধু। ওরা পেঁয়াজ বন্ধ করে দিছে, বাংলাদেশের পেঁয়াজ দিব না। আমরা তো সারা জীবন জানি ইন্ডিয়ার পেঁয়াজ না হইলে আমাদের চলে না, ঠিক কিনা বলেন? কিন্তু ইন্ডিয়ার পেঁয়াজ বন্ধ যখন এই ঘোষণা শুনছে, আমার দেশের কৃষকেরা পেঁয়াজ চাষাবাদ শুরু করে দিছে। গত বছরের চাইতে পেঁয়াজের দাম কম না বেশি? কম না? এখন ইন্ডিয়ার কৃষকদের পেঁয়াজ পৌঁছে, তারা আন্দোলন লাগাই দিছে, বলছে আমাদের পেঁয়াজ যদি বাংলাদেশে রপ্তানি না হয় তাহলে আমরা তো না খেয়ে মরব। এখন আমরা দেখলাম আমগরে পেঁয়াজ না দিলে ওদের চলে না, ঠিক কিনা বলেন? এটা নাকি আল্লাহ বলছেন ইস্তেগফার করা, তাহলে ইন্ডিয়া তোমাদের পানি দেওয়া লাগবে না শীতকালে। তোমাদের ধান চাষাবাদের জন্য যে পানি দরকার, ওয়ায়াজআল লাকুম আনহারা, আমি নদী নালা দিয়ে পানির ঝর্ণা চালু করে দেব। এই ওয়াদা কার? জোরে বলেন। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু ফি কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবীজি বললেন, বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহ তাআলা তোমার বিপদ সংকট দূর করে দেবেন, দুশ্চিন্তা দূর করে দেবেন, এত রিজিক দেবেন যে রিজিক গণনা করে শেষ করা যায় না। এরপর আল্লাহ বললেন দায়িত্বশীলের কাজ হলো, আল্লাহ বললেন ওয়াশাবিরহুম ফিল আমর, নবী আপনার কাজ হলো আপনি পরামর্শ করবেন। আমাদের দেশে এমন কিছু নেতা আছে যখন দায়িত্ব পেয়ে যায় তখন বলে ঢেলি খেলো ফাউল নাই, আছে না নাই? বাংলাদেশে একজন নেত্রী ছিল, দলের লোকদের কথাও শুনে নাই। তিনি যদি বলতো রাত, কর্মীরাও বলতো রাত, ঠিক কিনা? উনি বলছে দিনে মানুষে ভোট দিয়ে কষ্ট দেওয়া লাগবে না, রাত সারাই না। ওরা রাতে সারাই দিচ্ছে, ওরা আমাদের কষ্ট দিতে চায় না। কত দরদি আমাদের, ঠিক কিনা? আপনি রোদের ভিতরে এভাবে লাইনে দাঁড়ায় থাকবেন, এটা কেমন দেখা যায় না? অসম্মানী মুরব্বীদের আপনারা আসার দরকার নাই, এটা রাত আমরা সারাই দিচ্ছি, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ঠেলি খেলতেন, নিজের দলের লোকদের পরামর্শ নিতেন না।
মনে করছে আমি তো 48-50 আমার, এবং তার কর্মীরা এমন এমন শিরক করতেন, বলতেন এই নেত্রী যতদিন বেঁচে থাকবে কেউ ক্ষমতা নিতে পারবে না, বলতেন কিনা? বলতেন কিনা? কই তুমি, কই তোমার নেত্রী? এটা কি শিরক না? কথা বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবীর চাইতে বেশি পরামর্শ আমি কাউকে করতে দেখি নাই। যেই নবীর উপর সকাল সন্ধ্যা আল্লাহ নাজিল করতেন, ওই নবী যখন কাজ করতেন পরামর্শ করতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন শুরা বাইনাহুম, একজন আরেকজনের সাথে পরামর্শ করবা, পরামর্শ ভিত্তিক কাজ করলে ওই কাজের উপর রহমত নাজিল করে দেয় কে? আর যারা বলেন কে? আল্লাহ রহমত। কিন্তু আমাদের দেশে পরামর্শ নাই, পরিবারের মধ্যেও ঝামেলা। ফোলাফাইন কি কাকা আব্বা বুড়ো গেছে, আব্বা কি বুঝে? আর আব্বা কই গিয়া তা আমার কাইল ব্যানগার ফলাই গিয়া কি বুঝে? ঝগড়া আছে না? নাই, পরামর্শ করে না। হোলা গেছে বিদেশ, বিদেশ যাওয়ার পরে এটা শুনলে যুবক ভাইয়ের একটা খুশি হইব, মুরব্বীরা রাগ হইব। ছেলে বিদেশ গেছে, 29 বছর বয়স ধরেন, 2 বছর বিদেশ করে 29 বছর। এখন আব্বারে ফোন দিছে, বাবা আমি তো আসতে চাই। তা আসতে চাই কিনলে এটা তো বাবা বুঝে নাকি? তা আব্বাকে রে বাড়ির উত্তরে জমি এটা না কিনলে তো বাণিজ্যের টিকে না। তোকে ঠিক আছে আব্বা, তো 1 বছর আরো থাকলো, কামাই টামাই করে টাকা ফাটাইছে, উত্তরে জমিটা কিনছে। এরকম আছে না নাই? এখন বয়স হইল কত? 30। 29-এর পরে কত হইল? এখন 30-এর পরে আব্বারে, আব্বা জমি তো এটা কিনেছে, এবার আমি আসার নিয়ত করছি। কইরে আঙ্গ রাস্তার পাশে আর 2 ডিসিম জমি আছে, আর সব তো আঙ্গ, ইয়ান কিনলে আমরা নিরাপদ, আর কেউ আমাদের রাস্তার লগে বাড়ি টাড়ি করার সুযোগ নেই। এখন ফোলা কি কইব? আব্বা কইছে ঠিক আছে আব্বা, আরো 1 বছর টাকা পাঠাইছে বাড়িতে। কত বছর হইল এখন? 31 হয়েছে। এখন আব্বা এবার আসি। আচ্ছা তুই আইলে তো বিয়ে করাই, তুই তো বউ আনি কোনে রাখবি? তো এবার বিল্ডিং এ হাত দিছে, বিল্ডিং করতে করতে 2 বছর, কত হইলো বয়স এখন? 30 হয়ে গেছে। এবার আব্বা এবার আসি। আসবি যে হিসাব নিকাশ করে আসিস। তুমি টাকা যা দিছো ব্যাংকে 1 টাকাও না, জমি কিনছি, বিল্ডিং করছি, রাস্তা বাঁধাইছি, বিয়ে করতে কিন্তু খরচ আছে। আমাদের এলাকায় সামাজিক যে অবস্থান, 500 লোক না খাইলে হবে না। আর মেয়ের স্বর্ণ অলঙ্কার আছে, প্রস্তুতি নিয়ে আসে, ওলাকা আসলে তো ঠিক। তো পোলা আবার এইগুলা ঠিক করতে 1 বছর, কত বছর হইল এখন? কত হইল? এখন ছেলে বাড়িতে আসছে, মেয়ে খোঁজে। এখন মেয়েরা ছেলে দেখতে আইলে দেখা তার চুল এন্দি ফাঁকা, দাড়ি ফাঁকা, এত কিছু বুড়া, ছুটি আনছে 3 মাস, এতে 2.5 মাস শেষ। আরে যারা এইভাবে করবেন আপনারা, বাবার দৃষ্টিতে কইগে কি বুঝে কাইল ব্যানগার হলা, কিন্তু তার বয়স 32, যে বাবার খবর নাই। আপনার ছেলে মাস্টার্স পার, আপনার পাশ, আপনার খবর নাই। আপনারা জানেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে এত গুরুত্ব দিতেন, যখন আল্লাহ রসুল শপথ দিয়েছেন সাহাবা একরামদেরকে, 73 লোক যখন কালেমা গ্রহণ করেছে, সকলের নেতা ছিলেন একেবারে কম বয়সের আসহাব বিন জুরারা। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ রসুল যুবকদের ব্যাপারে বলছেন, ইসলামের বিজয় নিশ্চিত করেছে যুবকেরা। বাংলাদেশের যতটা স্বাধীনতার যুদ্ধ হয়েছে, বাংলাদেশ প্রত্যেকটা ক্ষেত্রে যুবকদের অবদান বেশি। সুবহানাল্লাহ বললেন না? এবং জান্নাতেও যাইব যুবকরা। বুড়াদের খানাও নাই, প্লেটও নাই। এখন তো খুব টেনশন। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এক সম্পর্কিত খালা আসলেন, এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটা আমল শিখান যাতে সহজে জান্নাতে যেতে পারি। তখন আল্লাহ নবী কি বলছেন? আল্লাহ নবী বলছেন যে কোনো বুড়ি তো জান্নাতে যাবে না। ওই মহিলা কেঁদে দিলেন। আয়েশা বললেন, ও নবী আমার এই খালার কি অপরাধ? নবীজি বললেন, তিনি যখন জান্নাতে যাবেন তখন আর বৃদ্ধা থাকবে না, যুবতী যিনি বানিয়ে দিবেন তিনি কে? বুড়ি হয়ে যাবে যুবতী, বুড়া হয়ে যাবে যুবক। সুবহানাল্লাহ। এই কারণে যুবকদেরকে মূল্যায়ন করতে হবে, এরা আমাদের সম্পদ, ঠিক কিনা বলেন? আবার যুবকরা আছে মুরব্বীদের মূল্যায়ন করে না, বুড়া কি বুঝে?
মুরব্বীদের অভিজ্ঞতা তোমার ডিগ্রি ফার্স্ট বই চাইতে গুরুত্বপূর্ণ। মুরব্বী যদি বলে বংশ আত্মীয়তা করা যাবে না, যেই ফলা মুরব্বীর কথা বাদ দিয়ে আত্মীয়তা করছে সে বুঝে কত দানে কত চায়। ঠিক কিনা বলেন? এখানে মুরব্বীদের কেউ লাগবে, যুবকদের কেউ লাগবে, পুরুষকেও লাগবে, মহিলাকেও লাগবে। সবার পরামর্শে পরিবার মেনটেন করব, রহমত নাজিল করবেন কে? সবার পরামর্শে রাষ্ট্র মেনটেন করব, যিনি রহমত নাজিল করবেন তিনি কে? এরপর আল্লাহ বলেন ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। ও নবী, আপনার কাজ হলো আপনি যখন কোনো সিদ্ধান্ত নেবেন ভরসা করবেন কার উপরে? আর জোরে বলেন। এই কারণে আপনি যত বড়ই ক্ষমতাধর হক না কেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল যদি না করেন কখনো বিজয় অর্জন করা সম্ভব। ومن يتوكل على الله فهو حسبه। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট, তার সকল চাহিদা পূরণ করে দিবেন কে? আর জোরে বলেন কে? একটা জিনিস মনে রাখবেন, সৈন্য অস্ত্র কারো বিজয় দেয় না, বিজয় দেয় কে? সৈন্য দিয়ে অস্ত্র দিয়ে বিজয় লাভ করতে পারবে না আল্লাহ যদি সাহায্য না করে। বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য কম না বেশি? কম না? অস্ত্র নেই। মুসলমানরা বালিয়ালা অসমতল ময়দানে, কাফাররা সমতল ময়দানে। তিন দিক দিয়ে মুসলমানদের জন্য প্রতিকূল, কাফারদের জন্য অনুকূল। গভীর রজনীতে আল্লাহর নবী সিজদায় পড়ে গেলেন, দোয়া করলেন, আল্লাহুম্মা আনশাদাকা আহাদাকা ওয়া ওয়াদাক। ও রব্বুল আলামিন, আজকে বদরের প্রান্তরে তুমি তোমার ওয়াদা বাস্তবায়ন করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত মোবারক ধরে ফেললেন আর বলেন, হাসবুক, নবী এটাই যথেষ্ট। আল্লাহর নবীর দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করলেন, নিরস্ত্র 313 সশস্ত্র 1000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ সংগঠিত হলো। সেই দিন মুসলমানদেরকে যিনি বিজয় দিলেন তিনি কে? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। রব্বুল আলামিন বললেন, স্মরণ করো বদরের সাহায্যের কথা। আমি তোমাদেরকে বিজয় দিয়েছি, তোমরা ছিলে দুর্বল। আল্লাহ চাইলে দুর্বলদেরকে বিজয় দিতে পারে কি পারে না? আর যারা বলেন পারে কি না? আমি কিছুদিন আগে রংপুর গিয়েছিলাম মাহফিল করতে। তখন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে দেখলাম আবু সাঈদের অনেকগুলো পিকচার, সেখানে আবু সাঈদ চত্বর লেখা আছে সেখানে। আবু সাঈদের কয়েকজন বন্ধু আমাকে রিসিভ করলেন বিশ্ববিদ্যালয়ের ভেতরে। আমি মাগরিবের নামাজ পড়লাম, সেখানে কয়েকটা ফটো নিলাম। তখন আমি তাদেরকে বললাম যে সেই দিনের পরিস্থিতিটা কেমন ছিল। তারা বললেন যে হুজুর,